যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারগুলোতে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি ও লাকেন-রাইলি অ্যাক্ট কার্যকরের পর বন্দির সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। তবে তদারকির অভাব ও চরম চিকিৎসার অবহেলায় সেখানে অভিবাসী মৃত্যুর হার পূর্বের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা দেশের ভিতরে এক তীব্র মানবিক সংকট ও পদ্ধতিগত প্রশ্ন তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারগুলোতে বন্দী অভিবাসীদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া গণবিতারণ অভিযানের পর থেকে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে 2025 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত 50 জন অভিবাসী মার্কিন হেফাজতে মারা গেছেন। পরিসংখ্যান অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত প্রতি 3,848 জন বন্দীর বিপরীতে বছরে গড়ে একটি মৃত্যুর ঘটনা ঘটত। কিন্তু বর্তমানে সেই মৃত্যুর হার দ্বিগুণেরও বেশি বেড়ে প্রতি 1,630 জনে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাছ বিচার ছাড়াই অসুস্থ ও চিকিৎসাগতভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আটকে রাখা এবং জরুরি চিকিৎসায় চরম অবহেলার কারণেই এই প্রতিরোধযোগ্য মৃত্যু বাড়ছে। মৃতদের মধ্যে 21 জনকে সেলে মৃত এবং সম্পূর্ণ অচেতন অবস্থায় পাওয়া গেছে, যার মধ্যে 10টিই ছিল আত্মহত্যা। ভিয়েতনামি নাগরিক তুয়ান ভ্যান বুইয়ের মতো অনেক বন্দী অসুস্থ হয়ে লুটিয়ে পড়ার পরও চিকিৎসা কর্মীরা পৌঁছাতে 25 মিনিট পর্যন্ত দেরি করেছেন। অন্যদিকে পূর্বের আত্মহত্যার রেকর্ড গোপন করে চীনা নাগরিক চাওফেং গেকে সাধারণ সেলে রাখায় তিনি বাথরুমে গলায় ফাঁস দেন। বাইডেন আমলের মানবিক নীতিমালা বাতিল করে লাকেন-রাইলি অ্যাক্ট পাশের পর থেকে ছোটখাটো অপরাধে অভিবাসীদের কঠোরভাবে আটক করা হচ্ছে। ফলে ডিটেনশন সেন্টারগুলোতে বন্দীর সংখ্যা 1,70,000-এ পৌঁছায়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই পরিবেশকে মানবিক দাবি করলেও পর্যাপ্ত তদারকি ও চিকিৎসার অভাবে বন্দিশালাগুলো এখন অভিবাসীদের জন্য একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।